বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে নিজেকে অন্ধকারে নিমজ্জিত মনে করে। গুনাহে জর্জরিত হৃদয় যখন নিজের অস্তিত্বকেই তুচ্ছ মনে করে, তখন শয়তান এসে ফিসফিস করে বলে, তোমার আর রক্ষা নেই, তোমার কোনো মাফ নেই। অথচ এ কথাগুলি মিথ্যা, কারণ আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। তুমি যত বড় পাপ করো না কেন, যতবার তুমি ফিরে আসো, আল্লাহ বারবার ক্ষমা করে দেন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আল্লাহর গুণাবলীর একটি বিশাল রহমত। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোরআন ও হাদিসে গুনাহগারদের প্রতি আল্লাহর দয়া, অতীতের তাওবাকারীদের উদাহরণ, আল্লাহর দরজায় ফিরে যাওয়ার উপায়, তাওবা করার ফজিলত, কিভাবে শয়তানের হতাশার ফাঁদ থেকে মুক্ত হবেন। ১. আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বল, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। এই আয়াতে আল্লাহ সরাসরি আহ্বান করছেন তাদের যারা নিজেদের পাপের কারণে একেবারে নিঃশেষ। তিনি তাদেরকে দুঃখিত নয়, বরং আশাবাদী হতে বলছেন। ২. তাওবা, গোনাহের পরও আশার আলো। তাওবা শব্দের অর্থ হল ফিরে আসা। এটি শুধু মুখে বলা নয়, বরং একটি আন্তরিক অনুশোচনা, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা এবং পূর্বের গুনাহর জন্য অনুতপ্ত হওয়া। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন এক পথিক গহীন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ায় খুশি হয়। তুমি যদি একটি গুনাহ করে থাকো, বারবার করে থাকো, তাওবার দরজা বন্ধ নয়। যতবার ফিরে আসো, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। ৩. ৯৯ জন মানুষ হত্যাকারীর কাহিনী। সহি হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি ৯৯ জন মানুষ হত্যা করেছিল। সে জানতে চাইল তার জন্য তাওবার সুযোগ আছে কিনা। এক অজ্ঞ লোক বলল, না, নেই। তখন সে তাকেও হত্যা করে। এরপর সে এক আলেমের কাছে গেল। আলেম বললেন, তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে। এই ব্যক্তি পরে একটি ভালো পরিবেশে চলে যেতে চেষ্টা করে এবং পথে মৃত্যুবরণ করে। তখন আল্লাহ তার হৃদয়ের নিয়ত ও চেষ্টা দেখে তাকে ক্ষমা করে দেন। এই কাহিনী আমাদের বলে দেয়, তুমি যত পাপ করো, আল্লাহর দরজায় ফিরে যাওয়াই তোমার মুক্তির চাবিকাঠি। ৪. শয়তানের চক্রান্ত, তুমি আর মাফ পাবে না। শয়তান মানুষকে গোনাহ করাতে চায়, কিন্তু গোনাহের চেয়েও ভয়ঙ্কর চক্রান্ত সে করে, মানুষকে হতাশ করে। মানুষ যখন ভাবে, আমি তো শেষ, আমার কোনো আশা নেই, তখন সে তাওবাই করে না। এই হতাশাই হচ্ছে শয়তানের ফাঁদ, আর আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। হতাশা শয়তানের জয়, তাওবা আল্লাহর দরজায় ফিরে আসা। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাপীদের আসা। একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওবার সুযোগ দেন, এমনকি সন্তান প্রসবের পরও তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে যখন তিনি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েন এবং বলেন, এই মহিলা এমন খাঁটি তাওবা করেছে যা যদি একটি গোটা শহরের মানুষের ওপর ভাগ করে দেওয়া হতো, তবুও তা যথেষ্ট হতো। ৬. গোনাহ থেকে ফিরে আসা ধাপে ধাপে পরিবর্তন। অনেক সময় আমরা মনে করি সব পাপ একবারেই ছাড়তে পারব না। ঠিক আছে, কিন্তু শুরু তো করো, নিচের ধাপগুলো অনুসরণ করো। ১. সত্যিকার অনুশোচনা করো। ২. গোনাহের পথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নাও। ৩. সেই পরিবেশ ও বন্ধুদের থেকে দূরে থাকো যারা পাপের দিকে টানে। ৪. ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো। ৫. কোরআন ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ রাখো। ৭. ক্ষমার জন্য কিছু আমল। কিছু আমল যা গুনাহ মাফে সাহায্য করে। আস্তাগফিরুল্লাহ বারবার বলা তাওবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাতের তাহাজ্জুদে কান্না, রাব্বি আমি সত্যিই অনুতপ্ত। সদগা দান করা, গুনাহমোচনে সহায়ক। কোরআন তেলাওয়াত ও অর্থ অনুধাবন। পূর্ববর্তী গুনাহার ক্ষতিপূরণমূলক কাজ করা, যেমন চুরি করলে ফেরত দেওয়া, কষ্ট দিলে ক্ষমা চাওয়া ইত্যাদি। ৮. কিভাবে তাওবা করব। একটি খাঁটি তাওবার জন্য ৩টি শর্ত আবশ্যক।
আত্ম অনুশোচনা, তাৎক্ষণিকভাবে পাপ পরিত্যাগ, ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প। আর যদি অন্যের হক সংক্রান্ত পাপ হয়, যেমন চুরি, অপমান ইত্যাদি, তাহলে চতুর্থ শর্ত যুক্ত হবে। ৪ ক্ষতিপূরণ করা বা ক্ষমা চাওয়া। ৯ আল্লাহর দয়া বনাম মানুষের বিচার। মানুষ সহজে ভুলে যায়, কিন্তু আল্লাহ বারবার ক্ষমা করেন। তুমি যখন ভুল করো, মানুষ তোমাকে ঠেলে দেয়, কিন্তু আল্লাহ বলেন, এসো, আমি ক্ষমা করব। তুমি যখন গোনাহ করো, আল্লাহ লজ্জা দেন না, বরং গোপনে কাওবার সুযোগ দেন। তুমি যদি এমনভাবে তাওবা করো যেন আর করবেই না, আল্লাহ এমনভাবে ক্ষমা করেন যেন তুমি করোইনি। ১০ পাপী হও কিন্তু নিরাশ হয় না। একজন মুসলিম কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। তুমি যতই গুনাহ করো, যত বড়ই হোক পাপ, আল্লাহ তোমাকে ক্ষমা করতেও পারেন এবং জান্নাতও দিতে পারেন। শর্ত হল সত্যিকারের তাওবা। ১১ আল্লাহ চান তুমি ফিরে আসো। কোরআনে বারবার আল্লাহ বান্দাকে ডেকেছেন, ওহে মানুষ, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো। সূরা ইনফিতার। তোমার রবকে ডেকো, নিশ্চয়ই তিনি নিকটবর্তী। সূরা হুদ। এটাই প্রমাণ করে আল্লাহ চান তুমি ফিরে আসো। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। সমস্যা আমাদের অন্তরে, আমরা দেরিতে তা বুঝি। ১২ তাই প্রিয় বন্ধুগণ, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তাওবা করতে এখনই শুরু করো, আর কালকের জন্য অপেক্ষা করো না। শয়তানের হতাশার পাত ভেঙে ফেলো। ফিরে এসো আল্লাহর দিকে, ফিরে এসো নিজের দিকে। আজ থেকে শুরু হোক নতুন এক পথ, তাওবার আলোয় আলোকিত, ক্ষমার ছায়ায় প্রশান্ত। আল্লাহুম্মা তুব আলাইনা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদেরকে তাওফিক দিন, আপনি তো তাওবা কবুলকারী, পরম দয়ালু। ১ সাহাবীদের তাওবার ঘটনা, এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তাবুক অভিযানে অংশ না নিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত ছিলেন। তিনি মুনাফিকদের মতো মিথ্যা বলেননি, বরং সত্য স্বীকার করেন। আল্লাহ তার সত্যবাদিতার জন্য দীর্ঘ অপেক্ষার পর তার তাওবা কবুল করেন। এই সময় তার ওপর যে সামাজিক বয়কট আরোপ হয়েছিল, তা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন যারা সত্যবাদী ছিল। সূরা তাওবা আয়াত ১১৮। এই ঘটনা আমাদের শেখায়, তাওবা মানে শুধু মুখে বলা নয়, বরং কঠিনতম পরিস্থিতিতেও সত্যের ওপর অটল থাকা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তিনি নিজেই বলতেন, যদি আমার এক পা জান্নাতে পড়ে, তবেই আমি নিশ্চিত হব যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। ওমর রাদিয়াল্লাহু প্রতিনিয়ত নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যদিও তার জীবন ছিল ন্যায়ের মূর্ত প্রতীক। এটা আমাদের শেখায়, যত বড় মুমিনই হই না কেন, আল্লাহর কাছে বিনয়ী থাকা আবশ্যক। ২ তাওবার প্রকারভেদ। তাওবা বিভিন্ন রূপে হতে পারে, যেমন ক সাধারণ তাওবা, প্রতিদিনের গোনাহ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসা। এটি সব মুমিনের আবশ্যকীয় দায়িত্ব। খ তাওবাতুন নাসুহ, খাঁটি তাওবা। এটি এমন তাওবা যা অন্তরকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তাওবাতুন নাসুহ করো। এর বৈশিষ্ট্য, গভীর অনুশোচনা, গোনাহ ছাড়ার দৃঢ় সংকল্প, গোনাহে ফিরে না যাওয়ার পণ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। গ তাজিরি তাওবা, যখন কেউ গোপনে অপরাধ করেছে এবং প্রকাশ্যে তা স্বীকার করে, সমাজ বা আদালতের মাধ্যমে সে শাস্তি চেয়ে নিজের জন্য পবিত্রতা কামনা করে। ৪ তাওবা ও ঈমান পুনর্জাগরণ। তাওবা শুধু গোনাহ মুছে দেয় না, বরং ঈমানকে নতুন জীবন দেয়। যেমন অন্তরে প্রশান্তি আসে, কোরআন ও সালাতের প্রতি ভালোবাসা জাগে, নেক আমলে আগ্রহ বৃদ্ধি পায়, দুনিয়ার মোহ কমে যায়, আল্লাহর ভালোবাসা অনুভূত হয়। তাওবা করলে মানুষ আল্লাহর প্রতি একটি গভীর সম্পর্ক অনুভব করে। এটি আত্মাকে জীবন্ত করে তোলে। এর মাধ্যমে তাজদীদে ঈমান, অর্থাৎ ঈমানের নবায়ন ঘটে। ৪ আত্মার পরিশুদ্ধি, তাওবার ফল। তাওবার ফলে আত্মা যেমন পবিত্র হয়, তেমনি কিছু পরিবর্তন ঘটে। ক নফসের নিয়ন্ত্রণ। গোনাহ মানুষকে দাস করে রাখে, তাওবা সেই দাসত্ব থেকে মুক্তি দেয়। খ তাকওয়া বৃদ্ধি,
আত্মা আল্লাভীতি অর্জন করে। তাকওয়া এমন এক আলো যা ভুল পথে পা বাড়াতে দেয় না। গ শয়তানের শৃঙ্খল ভাঙা। তাওবা মানুষের চারপাশের গুনাহের জাল কেটে দেয়। আত্মা হয়ে ওঠে দৃঢ়, সাহসী এবং আল্লাহর পথে অটল। ৫ তাওবার পর জীবনের পথ, পেছনে ফেরা নয়। অনেকেই তাওবা করে, আবার আগের অবস্থায় ফিরে যায়। এজন্য তাওবার পর কিছু করণীয় আছে। ক সৎ সঙ্গ নির্বাচন। গোনাহে লিপ্ত বন্ধুদের ছেড়ে দিয়ে আল্লাভীরু বন্ধু বেছে নিতে হবে। খ দুয়ার সাথে লেগে থাকা। নাবী সাল্লাল্লাহু সাল্লাম বলতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো। গ কোরআনের সাথে সম্পর্ক। প্রতিদিন কোরআন তেলাওয়াত করাই আত্মাকে গোনাহ থেকে দূরে রাখে। ঘ ভালো কাজে ব্যস্ত থাকা। গোনাহর চিন্তা থেকে বাঁচতে নেক আমল ও সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। ৬ সমকালীন উদাহরণ। আধুনিক যুগে তাওবার বাস্তব রূপ। কেস স্টাডি ১ একজন মানুষ দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। পরে এক বন্ধুর মাধ্যমে কোরআনের আলোতে ফিরে আসেন। তিনি বলেন, এক রাত গভীর অন্ধকারে আমি আল্লাহর দরজায় কান্নাকাটি করলাম। আজ ৫ বছর আমি আর ফিরে যাইনি। কেস স্টাডি ২ একজন নারীর জীবন ছিল পাপময়, কিন্তু হজে গিয়ে হৃদয় বদলে যায়। সে এখন সমাজে নারী শিক্ষা ও দ্বীনি পাওয়াতে কাজ করছে। ৭ আধুনিক সময়ে গোনাহ থেকে বাঁচার কৌশল। ক ডিজিটাল গোনাহার বিরুদ্ধেই অধিক সতর্কতা। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বিনোদন সবখানে গোনাহের সহজ প্রবেশ। এজন্য করণীয় ফিল্টার ব্যবহার করা, সময় নিয়ন্ত্রণ, হালাল কন্টেন্ট দেখা, দ্বীনি চ্যানেল ও পেজ ফলো করা। খ আত্মসমালোচনার অভ্যাস। প্রতিদিন নিজের দিনটি যাচাই করুন। আজ কি ভালো করেছি? কোনো গোনাহ করেছি কি? যদি করে থাকেন তৎক্ষণাৎ ইস্তেগফার করুন। গ স্মার্টফোনের ব্যবহার সীমিতকরণ। প্রতিদিন নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত স্ক্রিন টাইম বন্ধ করুন। ৮ তাওবার উপকারিতা। উপকারিতা ব্যাখ্যা অন্তরে প্রশান্তি। গোনাহ থেকে মুক্তি আত্মাকে হালকা করে তোলে। দুয়া কবুল। গোনাহ কমলে দুয়ার দরজা খোলে। বারাকা বৃদ্ধি। রিজিকে, সময় ও কাজে আল্লাহর বরকত আসে। সম্পর্ক উন্নয়ন। পরিবার ও সমাজে আত্মিক সম্পর্ক উন্নত হয়। জান্নাতের আশা। গোনাহ মাফ হওয়ায় জান্নাতের পথ পরিষ্কার হয়। ৯ যে কাজগুলো তাওবার শক্তি বাড়ায়। প্রতিদিন রাতে অন্তর দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কারোর প্রতি অন্যায় করেছি কি? লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা পড়া। এটি ইউনুস আলাইহিসসালামের দোয়া, গভীর তাওবার ভাষা। আস্তাগফিরুল্লাহ বারবার বলা। তাহাজ্জুদে কান্নাকাটি করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহর দরজা কখনোই বন্ধ নয়। তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহর কাছে ফিরে আসো। তিনি অপেক্ষা করেন তুমি কবে ফিরে আসবে। তোমার রব নিজেই বলছেন, আমার রহমত সব কিছুকে ছেয়ে ফেলেছে। সূরা আরাফ আয়াত ১৫৬। তাওবা করো এখনই, এই মুহূর্তে। তুমি যদি ফিরে আসো, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। তুমি যদি কাঁদো, আল্লাহ তোমার কান্না শুনবেন। তুমি যদি ডাকো, তিনি সাড়া দেবেন। তুমি যদি পথ হারিয়ে ফেলো, তিনিই পথ দেখাবেন। তাই আসুন আমরা সকলে মিলে পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।